কোরআনুল কারীম সম্মানিত না অসম্মানিত? আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সম্মান বাড়ায় দিবে কি? আরেকবার বলেন না কে? বাজান আলিফ লাম মিমের মধ্যে বরকত আছে না নাই? আলিফ লাম মিম পড়লে বরকত দিবেন কে? সওয়াব লিখে দিবেন কে? নেকি দান করবেন কে? আরেকবার বলেন নেকি দান করবেন কে? হাট্টিমা টিম পড়লে কি সওয়াব হবে নাকি? হাট্টিমা টিম হলো মিথ্যা কথা। অনেক কবিতা আছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সেই গরু কোনোদিন ডিম দেয় না। এক কথা আসতে কয় গরু কোনোদিন ডিম দেয় না। আমার বন্ধুগণ আমার ভাইরা বকরি কোনোদিন ডিম দেয় না। যাদের মাথায় শিং আছে তারা কোনোদিন ডিম দেয় না, ঠিক কিনা বলে? আরে বাবা কি উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ আলিফ লাম মিম শিক্ষা দেন। এই শিক্ষার পিছনে মেহনত আছে। এই শিক্ষা যারা দেন যারা নেন আমার বন্ধুগণ তাদের দাম বাড়ায় দেন কে? কাজী ছেলে মেয়েদেরকে আলেম বানান, আন্না বানান, ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। এরে বন্ধু ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষাটা মক্তবের শিক্ষা দিয়ে দেন, আলিফ লাম মিমের শিক্ষা দিয়ে দেন, এদের কবিতাটা শিখিয়ে দেন। পড়ব না মাগোই আমি পড়ব না হাট্টি মাটি টিম। মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো যেবার। আরে আপনারা কি হাট্টি মাটির পক্ষে নাকি? আলিফ লাম মিমের পক্ষে কারা কারা একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ফুলের মতন আঙ্গুলগুলো সরান। এবার বেহেশতের বাগান সাজানোর জন্য একটু ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম নাড়া সারা দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, এবার আওয়াজ দিয়ে বলেন মাগোই আমি পড়ব না হাট্টি মাটি টিম। মাদ্রাসাতে শিখবো যেবার হইল না, আওয়াজ হইল না। আবার মাগোই আমি পড়ব না হাট্টি মাটি টিম। মাদ্রাসাতে শিখবো যেবার। মাশাআল্লাহ সওয়াব হবে। বাবা মার কবর আযাব আল্লাহ maaf করে দিবে। বলেন না মাগোই আমি পড়ব না হাট্টি মাটি টিম। মাদ্রাসাতে শিখবো যেবার। আবার মাগোই আমি পড়ব না হাট্টি মাটি টিম। মাদ্রাসাতে শিখবো যেবার। মিম মাগোই আমি পড়ব যেবার আলিফ বাতাসা। স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক কিনা বলেন? মাগোই আমি পড়ব যেবার আলিফ বাতাসা। স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার। মাগোই আমি পড়ব আবার জি। মাগোই আমি পড়ব না হাট্টি মাটি টিম। মাদ্রাসাতে শিখবো যেবার। বলেন মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। মাগোই আমি পড়ব না হাট্টি মাটি টিম। মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। মাগোই আমি পড়ব যেবার আলিফ বাতাসা। স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার জিম। মাগোই আমি পড়ব না হাট্টি মাটি টিম। মাদ্রাসাতে শিখবো যেবার। বলেন না মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আরে বন্ধুরে ভাইরা আমার পর্দার মা বোনেরা, ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দেন, যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তানাদি গর্ভে আসার পর বাবা আর মা
যদি নিয়ত করে, যদি হক দোয়া করে, আমি আমার সন্তানদেরকে আলিফ লাম মিম শিখাবো, আল্লাহ পাক মা বাবার দাম বাড়ায় দেয়। কেমন করে বাবা মার দাম বেড়ে যায়, কোন মায়ের সন্তানেরা গো আজকে পাগড়ি নিবেন হেফজ শেষ করার ফলে সিনার মধ্যে 30 পারা কোরআন ধারণ করেছে। আমার বন্ধুগণ, সে বাপ মা দেখেন কত বড় ভাগ্যবান। লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের আলেমদের শরণার্থী, আমার বন্ধুগণ আলেমদের শরণাপন্ন হই। আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপ আকারে ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনায় দিই। দেখবেন আলিফ লাম মিম পড়ানে ওয়ালা মা বাবার দাম কেমন বেড়ে যায়। মায়ের করার বরকতে আল্লাহ মা বাবার দাম কেমন বাড়ায় দেয়। এই দুনিয়ায় যত আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন, আমার বন্ধুদের নাম শোনা জানা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শোনা এবং জানা আছে। আমার বন্ধুগণ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আর নাম শোনা আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর নাম শোনা আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বাজান আর নাম শোনা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। বাজানো আমি যদি ধারাবাহিকভাবে শুধু ইমামদের নামই বলি না কেন, আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম যদি আমি বলি, গোটারা আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম বলা শেষ হবে না। এত পরিমাণ আইম্মায়ে মুস্তাহিদগণ আছেন। এর মধ্যে অন্যতম একজন মুসাল্লাম বুজুর্গ, আমার ভাইরা, আমার বাবাদিরা, যার চেহারার সাথে নবীজির চেহারার মিল ছিল, যার শরীরের কালারের সাথে আমার বন্ধুগণ ওই ইমামের সৌন্দর্যের মিল ছিল, যার দাড়ির সাথে নবীজির দাড়ির মিল ছিল, যার কপালের সাথে আমার নবীজির কপালের মিল ছিল। শুধু তাই নয়, তার নামের সাথে আমার নবীজির নামের সাথে তার নাম মিলে গিয়েছিল। বাজানো আলেমরা জানতে পেরেছে নাম অন্য কোনো ইমাম নন, তিনার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ও বাজার, তিনি বুখারী শরীফের কিতাবের মুসান্নিফ, যিনি সহিহুল বুখারী হাদিসের কিতাবের লেখক। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায় ইমাম বুখারী এখনো দুনিয়া আসেন নাই। বাজান মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি। অগরাজশাহী বিভাগের সন্তানেরা, অগরমপুর বিভাগের মা বোনেরা, আমার বাবাইরা, তোমরা তো আমার পুরনো শ্রোতা, আমিও তো তোমাদের পুরনো মানুষ। তোমরা আমাকে ভালো করে চেনো। আমার সুর ঝংকার, আমার কাব্য কবিতার অলংকার, আমি করি না কখনো অহংকার। এটা আমার আল্লাহ তাআলার দান। আমার আল্লাহ পাহারাদারি দায়িত্ব পালন করে এটাকে রক্ষা করেছেন। তাই বলি বাজানো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। মায়ের গর্ভে রয়ে গেছেন। আমার বন্ধুগণ, মায়ের গর্ভে থাকার বয়স চলতেছিল, অর্থাৎ মা জননীর বাচ্চা পেটে রাখার বয়স চলতেছিল 7 কি 8 মাস। বাজানো এই 7-8 মাস অন্তকালীন অন্তঃসত্ত্বা মা জননী গর্ভধারিণী মা পেটে বাচ্চা নিয়ে শয়ন কক্ষে বিছানার ঘুমের বিছানায় যখন স্বামীর সাথে ঘুমাইতে গেল, ইমাম বুখারীর বাবাও ঘুমায়, ইমাম বুখারীর মা ঘুমায়। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা থেকে উঠিয়া আমার বন্ধুগণ একটা হাত পেটের উপর রাখিয়া আর এক হাত দিয়া চোখের পানি ফেলিয়া চোখের পানি মুছে আর কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও আমার দয়ার
দয়ার আল্লাহ এটা তুমি আমারে কেমন স্বপ্ন দেখাইলা এই স্বপ্নটা আমি জীবনে দেখি নাই এই স্বপ্নটা দেখার কারণে মনে হয় আমার কোনো ক্ষতি হবে আল্লাহ কষ্ট দিলে আমারে দাও আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় আরে বন্ধু তুমি আমি দুনিয়ার প্রলোভনে পড়িয়া অনেক সময় বাবা মাকে ত্যাগ করতে পারি কিন্তু তোমার আমার মা বাবা আমার বন্ধুগণ হাজারো বিপদে পড়ল কিন্তু তোমার আমার ত্যাগ করতে পারেন না কথা বলেন ঠিক না বেঠি এজন্যই কবি বলেন বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে তবু মাই বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে তবু মাই বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায় কথা বলেন ঠিক না বেঠি কত কষ্ট করলো মা বাবা মদের লাগি নিজ নিজ সংসারে এখন কেমন জানি আসি তিনারা তাহাদের কবরে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ দোয়া করি মরিয়া গেছে যাহাদের বাপ আর মা আল্লাহ দোয়া করি মরিয়া গেছে যাহাদের মা আর বাপ দয়া করে মায়া করে সন্তানদের দোয়ার বরকতে মাফ করিয়া দাও তাদের কবরের আযাব একটু আওয়াজ দিয়া বলেন না আমিন আল্লাহর শিখায় দেওয়া অন্তরাত্মায় মা বাবার দরদে দরদি সন্তান হইয়া একটু পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গর্বের উপর হাত রাখিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো কি স্বপ্ন আমি দেখলাম আল্লাহ স্বপ্ন তো আমি জীবনেও দেখি নাই আল্লাহ ও আল্লাহ এই স্বপ্নটা দেখার পর আমার ভালো লাগে না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় অনুরোধ করে বলবো বাজান কেউ কারো দিকে তাকাবেন না কেউ বসলো না বসলো সেদিকে খেয়াল করবেন না এর বাবা আমার বন্ধুগণ জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি কেননা আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব কার কখন মত হবে আমার বন্ধুগণ আমারও জানা নাই আপনারও জানা নাই আমার ভাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি এজন্য যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে এই চিন্তা নিজে করি বন্ধু কারো চিন্তা করার কোনো দরকার নেই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু সে নিজের চিনলি আল্লাহ গণ বলেন নবীর কথা নকল করে বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু সে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল সে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই কথা বলেন ঠিক না বা ঠিক এই জন্য বাজান নিজের চিন্তা নিজে করি কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে কার জন্য জানি বাংলার বাসটি হয়ে গেছে বাজানো আজ যখন বাসা থেকে বের হব মেয়েটা আমার কত সুন্দর করে বুকের কাছে মাথাটা নিয়ে আমার বন্ধুগণ কপালে আদ্রভাবে চুমা দিয়া গালে মুখে হাত দিয়ে বললেন আব্বু আজকে তুমি আসবা কয়টা বাজে আমি ডাক দিয়ে বললাম কেন রে মা মেয়েটা আমার ডাক দিয়ে বললেন বাবা গো তুমি যতক্ষণ বাড়িতে না আসো ততক্ষণ আমার ভাল লাগে না ঘর কেমন জানি খালি খালি লাগে ছেলেটা আবার ঘুরিয়া ডাক দিয়ে বললেন আব্বু ওই আব্বু তুমি যখনই আসো না কেন আমরা দুই ভাই বোন তোমার জন্য অপেক্ষা করব তুমি আসার পর একসাথে খানা খাবো তোমার গলা ধরে ধরে এরপরে ঘুমাবো ডাক দিয়ে বললাম ঠিক আছে অপেক্ষায় থাইকো বেশি রাত হয়ে গেলে ঘুমিয়ে যাই ডাক দিয়ে বলতে রাত্র বেশি কর কম
আব্বু গো তোমার উপরে কিন্তু আমরা থাকবো বাজান এমনও হইতে পারে ছেলে মেয়ে আমার অপেক্ষায় আছে আমাদের আব্বা নবী বাজান এমনও তো হইতে পারে এই গাজীপুরের জমিনে আমার ভাইরা আমি আপনাদের শরীয়তপুরের হায়াত নামক বাতি নিভিয়ে যাইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি রে আমার মৃত দেহ দেখিয়া আমার নাকে মুখে তুলা দেখিয়া আমার বন্ধু আমার দেহ কাপড় দিয়া ঢাকা দেখিয়া আমার ছেলে হয়তো চিল্লে বলবে আম্মু আব্বু দি কোন কথা বলে না আব্বু দি এখন কোন নড়াচড়া করে না বাজান ওই জন্য দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলো যাদের কথাটা বিশ্বাস হয় জোরে বলো কথাটা ঠিক না বেঠি এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকতে পারবো না আমার বন্ধুগণ কে কখন চলে যায় কারো কিন্তু নাই জানা আবার আরেকটা কথা শরণার্থী বলে দিতে চাই কবর কিন্তু বেঈমানদের জন্য ভালো জায়গা নয় কবর কিন্তু বেআমলদের জন্য ভালো জায়গা নয় এই কবরটা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমল দিয়া সাজাইতে হয় কথা বলেন ঠিক না বেঠি কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন জায়গা ভালো নয় কবর এটা বলেন না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আবার কবর জায়গা ভালো কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর এতগুলো মানুষ আমার মনে হয় অনেকে ভাবছেন যে কার কোন মরণ আমি এত তাড়াতাড়ি মরব না এটা কারো আছে না জানা আমি অনেকদিন পর আসছি আমি এখন এদিকে আসাটা আমার জন্য খুব কষ্ট করবে শুধু আসছি ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করার জন্য কালিয়াকরের মানুষ আমাকে সে আমি যখন ছোট তখন থেকে আমাকে ভালোবাসে কথা কোন ঠিক কি না এই জন্য বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলতেছি আপনারা একটু জবান খুলে বলেন তো দেখি কবর জায়গা ভালো নয় কবর আবার কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় এতগুলো মানুষের আওয়াজ হইতেছে দেন তো কেরাই খুলে না যেটা জবান খুলবে না মনে করবেন মিতে ভেজাল আছে এনে আইসা দরবেশগিরি করলে হবো না এনে মুখ খোলা লাগবে এনে ওয়াজ করবার আইছি কথা কয় না জোরে কথা কন ঠিক কি না জবান খুলে বলেন জায়গা ভালো নয় কবর এই তো মাশাআল্লাহ চাবি না করে লিখি পাম পারে না জোরে জায়গা ভালো নয় কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় আমল দিয়ে কবর গৃহ আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নাই কবর বলো কবর জায়গা ভালো নাই কবর ওরে 6 দিন পরে নক্ষসে যাবে ওরে 6 দিন পরে নক্ষসে যাবে 9 দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর বলেন কবর জায়গা ভালো নয় কবর আরো জোরে জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে সাদের দেহ মাটিতে খাবে ঠিক না রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে সাদের দেহ মাটিতে খাবে শূন্য হবে তোমার জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না সন্ধ্যা হলে ডুবিবে বেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা শান্ত ভাবে
হবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গু ঘাবি হবেরি মেলা কেউ বা দিবি আখিরি গোসল কেউ বা দিবি আখিরি গোসল আবার আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের বলেন না কি খারাপ লাগতেছে না বুড়ো হয়ে গেছি না কথা কয় না কথাও কষ্ট না বুঝা যান না হ্যাঁ পুরান চল বাতে পারে এটা মনে রাখো বাবু আর ওস্তাদের মাঝে শেষ রাইতে কথা কম না কে যারা বলেন ঠিক কিনা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবি বেলা সাঙ্গ হবেরি খেলা সন্ধ্যা হলে ডুবিবি বেলা সাঙ্গ হবেরি খেলা কেউ বা দিবি আখিরি গোসল কেউ বা দিবি আখিরি গোসল কেউ বা আবার আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া পানি কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন না জায়গা ভালো নয় কবর জবান খোলেন জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর নারে তাকবীর লিল্লাহি তাকবীর আমার ভাইরা আমার বন্ধুরি আর মূল কথা আবার ফিরে যাই গভীর গভীর কথাগুলি শোনা চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার জীবনে তো আমি কোনোদিন এইরকম স্বপ্ন দেখি নাই এইটা তুমি আমার কি স্বপ্ন দেখাইলা আমার বন্ধুগণ বিবির কান্নার আওয়াজে স্বামী মহোদয়ের ঘুম ভেঙে যায় অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবার ঘুম ভেঙে যায় ইমাম বুখারীর বাবা আমার বন্ধুগণ স্বামী হিসাবে স্ত্রীর কাঁধে আদ্রভাবে হাত দিয়া নরম মেজাজে সুন্দরভাবে ডেকে বলতেছেন বিবি বিবি তুমি আর কি হইছে তুমি এই অবস্থায় কেন তুমি কান্নাকাটি করো বিবি আমার মন বলতেছে আমার জানা মতে এই সময় তো পেটের ভিতরে বাচ্চাদের আকৃতি বৃদ্ধি পায় এই সময় যখন নারীরা গর্ভবতী হয় এই গর্ভবতী নারীদের গর্ভের বয়স যখন 7-8 মাস হয় বাচ্চারা কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মারি মায়ের পেটের ভিতরে মাথা দিয়ে আঘাত করি তুমি কি সেই আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া তুমি কি সেই আক্রমণে আক্রান্ত হইয়া কান্দো নাকি সেই ব্যথায় ব্যথিত হইয়া কান্দো নাকি গো বিবি ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয় না গো স্বামী না আমি ওই জন্য কান্দি না তাইলে তুমি কেন কান্দো বলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন স্বামী গো আজ আমি ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নটা দেখার পর আমি আর ভালো থাকতে পারতেছি না আমি নার্ভাস হয়ে গেছি আমার কেমন জানি ডর লাগে আমার কেমন জানি ভয় লাগে না জানি আবার বাচ্চাটার কোনো ক্ষতি হইয়া যায় ইমাম বুখারীর বাবা ইমাম বুখারীর মা চোখের পানি সুন্দর করে মুছে দিয়া বুকটা বুকের কাছে মাথা ঠেকাইয়া ডাক দিয়ে কয় বিবি না না তুমি ঘাবড়ায়ো না বিবি আমার জানা মতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খাস শাগরেদ ছাত্র আমি তবে স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নাই তবে বিবি শুনিয়া নাও শুনে না আমি কি
কিতাবের ইলম আমল অনুযায়ী জানতে পেরেছি, শিক্ষা দীক্ষা অনুপাতে জেনেছি, আমি জানা এবং মানার উপরে জেনেছি। আদম সন্তান যত স্বপ্ন দেখে, স্বপ্ন হলো 3 প্রকার। বলো তো মোচা আগত আমার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, স্বপ্ন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। এই 3 প্রকার স্বপ্ন মানব দেখে থাকি। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার স্বপ্ন স্বপ্ন রহমানি হইতে পারে, ও বিবি তুমি ঘাবড়াইও না। স্বপ্নের ব্যাখ্যা আমার যদিও জানা নাই, তবে তোমাকে একটা গুড নিউজ দিয়ে দেই, একটা খুশ খবরিয়ে দিয়ে দেই, একটা সুসংবাদ জানা দেই। আমারই হাম সবক, আমারই সহপাঠী, ওই একই উস্তাদের শাগরিদ, ওই একই উস্তাদের ছাত্র, আমারই ছাত্র ভাই, আমারই ছাত্র ভাই। উনি আমার সাথে লেখাপড়া করেছেন। ওনার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক। তবে বিবির আগে বলো তোমার স্বপ্নটা কেমন, কি এমন ভাবতে গিয়া তুমি কান্নাকাটিতে জড়ায় পড়েছো? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, উপরে উঠতে 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 আমার গর্ভের পেটটা অনেক উঁচু হয়ে যায়, আমার গর্ভের পেটটা অনেক উঁচু হয়ে গেছে, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না। এই স্টেজে বারবার ওটা শোনারা বন্ধ করিস তো, দাবত দুবুর করতেছে, কষ্ট হইতেছে। ছাত্ররা উড়াউড়ি বেশ কম করবা। আমার বন্ধুগণ আবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না আপনাদের? খারাপ লাগতেছে? চলবো কি চলবো না? একটু জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি ঘাবড়াইও না, একটু পরে ফজর আযান দিবে, আমি ফজরের নামাজ আনতে আমার ওই হামসবক দুস্থ বুজুর্গের কাছে আমি যাব, যাইয়া তোমার স্বপ্নের কথা আমি বলবো। তুমি স্বপ্ন দেখতে পেয়েছ তোমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, আমি এটা জেনে দেখবো ভালো না মন্দ। ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবার হাত ধরিয়া কান্দার বলে, ওগো স্বামী, আপনি যেহেতু সন্তানের পিতা, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করবেন আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যা ভালো বানায় দেয়, কারণ আমি আমার এই বাচ্চাটার জন্য অনেক মানত করেছি, এই বাচ্চাটার জন্য আমি নফল রোজা রাখি, আমি এই বাচ্চাটার জন্য অনেক অনেক নফল নামাজের রাকাত আদায় করি। ভাই গো, যার মা বাপ দুনিয়ায় নাই সে জানে তার কত বড় নিয়ামত দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, যার বাবা দুনিয়া নাই তার মতো বড় ভাবি আর কেউ নাই। এ গাজীপুর কালিয়াকর মৌচাক শফিপুর পল্লী বিদ্যুৎ এলাকার বাপ ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত এখানে কর্মব্যস্ত বসবাসরত আমার বাপ ভাইরা, আমি বিশ্বাস করি আপনারা আমাকে পূর্ব থেকে চিনেন। আমি আমার জিনা জানা মানুষদের সম্মুখে বসে বলি, বাবাজি, প্রায় বলে থাকি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ও বাজান, তার মা বাপ মরিয়া গেছে, তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে। আজকে তোমার আমার দাদের বাবা বেঁচে আছে, আজকে তোমার আমার দাদের মা বেঁচে আছে। এইরকম মাদ্রাসায় তোমরা আসা যাওয়া করবা, লিল্লাহ বলি চালিত যে সমস্ত মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় খবর নিয়ে দেখবা অনেক কোলাবা আজিজদের
বাপ আছে মা নাই, আবার অনেকগুলো বাজিদের বাপ আছে মা নাই, বাপ নাই মা আছে। আমার বন্ধুগণ আবার অনেক ছেলে এরকম আছে মাও নাই বাবাও নাই। এদের সাথে মাঝে মধ্যে একটু খানা খাইবা, এদের সাথে সম্পর্ক করবা, এদের অন্তরের খবর জেনে দেখবা বাপ হারায় কি পরিমাণ বেদনা লালন পালন করে, বাপ হারায় কি পরিমাণ যন্ত্রণা তার অন্তরে সে পোহাইতেছে। একটু বাদাম টাচ দিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই 2 মিনিটে। আমি প্রায় বয়ানের কথাটা বলে থাকি, ইন্টারনেট থেকে আপনারা শুনেছেন, মোবাইলের মাধ্যমে শুনেছেন, আজকে আমি প্রেজেন্ট উপস্থিত এই কথাটা বলছি বাবা, অন্য কোনো জায়গার কথা নয়। আমি আমার মাদ্রাসার কথাটাই বলে দিই বাবা। আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ও বাজান নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো দেখতে লাগতেছে ছিল খেলার দৃশ্যটা। আমার ভাইরা আমার বন্ধুগণ, যখন আমি দেখতে 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 মাদ্রাসার মেন গেটের দিকে গেলাম, লক্ষ্য করে শুনবেন বাবা, প্লিজ এদিক সেদিক খেয়াল দিবেন না, নড়াচড়াও কেউ করবেন না বাবা। আমি আর হালকা অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব বাবাজি। যখন আমি মাদ্রাসার মেন গেটের দিকে লক্ষ্য করলাম, নজর করিয়া দেখি একজন বাবা হাতের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট আর চানাচুর নিয়া, আবার দুইটা করে মালটা আপেল বেদানা কমলা নিয়া, থোড়া আঙ্গুর নিয়া আমার বন্ধুগণ ছেলেটার অপেক্ষায় দাঁড়ায় আছে। কোন সন্তানের বাবা মার জানা নাই, আমার বন্ধুগণ আমার চেনাও নাই। ও বাবান, ছাত্ররা খেলতে খেলতে হঠাৎ করে দেখতেছি একটা ছাত্র নিজের গায়ের ধুলাবালি ঝাড়তেছে, মাথা টুপি বাঁকা সোজা করতেছি, আর গায়ের গেঞ্জিটা ঘামে পানিতে ভিজে আছে। ও বাজানো পাশের ছাত্ররা যখনই ছেলেটা খেলা বন্ধ করলো, ওই ছাত্রটা দিয়ে বলে ব্যাপার কি, তুই খেলা বন্ধ করে দিলি, আজকে কি আর তুই খেলবি না? মাসুম মিলে কান্না কান্না বাবনিয়া কই, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আছে, আমার আব্বা 2-3 মাস পরে আসি, আমি আমার আব্বার কাছে যাই, আব্বা গেটের বাইরে দাঁড়ায় আছে। বাজানো দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছিল। আরে বাবার মায়া মহব্বতের পক্ষে সন্তানের কি দৌড়। ও বাজানো, এই ছেলেটা এই ঘামের ভিজা পানিতে গেঞ্জি নিয়া আমার বন্ধুগণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ময়লা জড়ায় দিয়া দৌড় মারিয়া ছুটলো যখন বাবার পানি। যুবক আমি তুই কোন বাপের বুড়া কুয়া গালি দেই, একটু তুই খেয়াল করে দেখ, এই বাবা ওই ছাত্রটার, ওই বাচ্চাটার, ওই ছেলেটার ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা যুক্ত কাপড় চোপড়ের দিকে তাকাইলেন না। সন্তানটার দুর্মারা দেখিয়া, বাবার পানি পড়ে চলা দেখিয়া, বাপটা আস্তে করে নিজের হাতে টুকরাগুলি নিচে রাখিয়া 2 হাত বাড়ায় ডাক দিয়ে আয় বাবা, আয় বাবা তুই আমার বুকে আয়। আমি দেখতেছি কত সুন্দর দৃশ্য রে বন্ধু। আমার ভাইরা ছেলেটার কাছে যাইয়া বাবার একটা সালাম দিল, এরপরে বাবা মুসাফা করলেন, এরপরে 2 ছেলে 2 পিতা পুত্র মহানাকা করলেন। এক পর্যায়ে দেখতে পারি জোর করে, অনেক কষ্ট করে, অনেক জোরে এই ছেলেটার কপালে সত্যভাবে একটা চুমা দিয়ে দিল বাবা। ছেলেটাও বাবার কপালে চুমা দিয়ে আব্বু তুমি কেমন আছো, বাড়িতে কেমন আছি, ভাইয়া আপু কেমন আছি। পিতা পুত্রের আব্বু ডাকটা আদর দৃশ্যটা ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল রে বাবা। ওই একই বারান্দায়, যেই বারান্দায় দাঁড়ায় 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 বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক বছরে আমার বন্ধুগণ আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না এই ছেলের বাপ নাই। এই ছেলেটা গ্রিল দরিয়া বাবার আদর করার দৃশ্য দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ, আমার আব্বু কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার বাবার আদর পাবো না? ছেলেটার কাছে গেলাম, ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম বাবা, ও বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে।
তাইলে আজকে তুমি কাঁদো কেন? ও বাজান, কি গুনাহ করেছি, গুনার কারণে কলবে ময়লা দাগ পড়ে গেছে। হাকিকতানে খোদা চোখের পানি বাপ মার দরদও পড়তে চায় না। বাইরে আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আর যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে। আরে যুবক দেখ দেখ, আমার জানা নাই কার বাবা আছে বানাই, আমার জানা নাই কার মা আছে বাবা নাই, আবার কার জানি মাও নেই বাবাও নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বেটা বেটি রে মা ফেলে গেলি আমাকে তুমি একটু কাঁদবি না বাবা? ও বাবা, কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ের কান্নার সিলাই বাপ মার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। বাজানো যার অন্তরে বাপ মার দরদ আছে, বাপ মার কবর আযাব মাফ করার আশায়, আল্লাহর দয়া পাওয়ার আশায় মায়া লাগাইয়া অন্তরাত্মায় বাপ মার প্রেম নিয়ে আওয়াজ করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বাপ মার সন্তানেরা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। বাজানো কেউ কারো দিকে তাকায়েন না, নিজে নিয়ে নিজে চিন্তা করবেন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, অনেক বৃদ্ধ চোখের পানি ছেড়ে কেঁদে থাকতেছেন, অনেক আলেমরাও চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া আমার আল্লাহ ফেরত দিবেন না, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করবেন। এই পাগলকে অবহেলা করবেন না। ও বাজান, যে দুইটা হাত দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, এই দোয়ার কিছুদিন পরে মক্কা মদিনায় চলে যাব, গোটা রমজান মাস আমি মক্কা মদিনায় থাকবো, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার ভাইরা, আমি জানি না কার মা অসুস্থ শুয়ে বিছানায় পড়ে রয়েছে, কার বাবা হাসপাতাল ক্লিনিকের বেডে বিছানায় রুগিয়ে পড়ে রয়েছে, একটু খেয়াল করিয়া শোনো বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মায়া মায়া আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না দেন না, কেউ জবাব বন্ধ রাখেন না, বলেন না আল্লাহ। কান্না না আসলো কান্নার বান ধরবে, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, মাঝখানেই মধ্যে কেউ ডুববেন না। আমার বন্ধুগণ, একটা হালত পয়দা হয়ে গেছে, প্রত্যেকের অন্তরে কেমন জানি আল্লাহ রাসূল মা বাবার মহব্বত ঢুকে গেছে। বাজানো, আমি যেদিক দেখতেছি সেদিকেই খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাজানো, আমার নাকি আমি কেমন জানি আল্লাহ ওনাদের গ্রাণ পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে যেন নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককারের উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। এ বাজানদার বাবা নাই, সে জানে কত বড় নিয়ামত নাই। ছেলেটাকে ডাক দিয়ে বললাম, আজকে তুমি কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, এই ভাইয়ারা পারা দূর দেখা আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর, আমার আব্বু এইরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বা আমার হুজুরদের কাছে বলিয়া বাজারে নিয়ে যায় অনেক কিছু কিনে দিত। হুজুর, তাই আমি মনে মনে ভাবিয়া ভাবিয়া আব্বুর জন্য কান্দি, আর আল্লাহকে বলি, আল্লাহ আমার আব্বু কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার আব্বুর চুমা পাবো না? ভাইয়া, লম্বা করার কোন সুযোগ নাই। কাজেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাপ পড়িয়া গেলেই বুঝতে পারবো কত বড় নিয়ামত তোমার আমার জন্য মা বাপ ছিল। আমার ভাইরা, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি বাবা হইয়া আমার
ছেলে আমার এই সন্তানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, স্বপ্নের ব্যাখ্যা যেন মন্দ না হয়। ডাকতে বলে বিবি আর দুর্বল হইও না, আর তুমি চিন্তা করিও না, ফজর নামাজের পর আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করব, ইমাম মহোদয় ও মেরা দোস্ত বুজুর্গ মুহতারাম, আমার বিবি স্বপ্ন দেখেছেন বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়। ও দোস্ত মুহতারাম বুজুর্গ, বলো স্বপ্নের ব্যাখ্যাটা কি, ভালো না মন্দ? আমার ভাইরা আমার কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে যখন মুয়াজ্জিনের মাধ্যমে ফজর আযান হইল, আমার ভাইরা ফজর আযান দেওয়ার পর ইমাম বুখারীর বাবা তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া মামুলাত শেষ করিয়া মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য ছুটে চলল। নামাজ পড়তে ইমাম সাহেব বুজুর্গের কাছে যাইয়া আজমতের সাথে আদব রক্ষা কইরা বসিয়া ইমাম বুখারীর বাবা আস্তে করে দিয়ে ডাক দিয়ে কয়, দোস্ত মুহতারাম বুজুর্গ, আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর বিবির আর ভাল লাগে না, বিবি খুব ভয় পাইতেছে। বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ একটু যদি জানাইতা। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মেরা দোস্ত বুজুর্গ মুহতারাম, আগে বলো তোমার বিবি কি স্বপ্ন দেখছে, স্বপ্নটা শুনিয়া তো আমি ব্যাখ্যাটা করব। ডাক দিয়ে বলে, আমার বিবি দেখেছে, আমার বিবি বাচ্চা পেটে নিয়ে স্বপ্ন দেখেছে গত রাত্রে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথা বলা মাত্রই আমার বন্ধুগণ ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাপের হাতটা টান দিয়া ধরল, বুকের সাথে জড়ায় দইরা কপালে একটা চুমা দিয়া ইমাম সাহেব হুজুর হাতটা বাড়ায় দেখ দিয়ে বলে, দোস্ত মুহতারাম বুজুর্গ, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ পরে বলবো, তবে এর আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেয়, আপনি আমারে ছুঁয়া জান্নাতে যাবেন না। আর একটু করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাইয়া, আমি চাইলাম স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ জানতে, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা না বই না, তুমি আমার হাতে হাত রেখে উল্টা ওয়াদা চাইতেছো, আল্লাহ যদি জান্নাত দেয় আমি যেন তোমার জান্নাতে নিয়ে যাই। এর কারণ কি? এবার বাজার মুসাল্লাম দোস্ত বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ও সন্তানের পিতা, তুমি আমার হামসাবু, তোমার উস্তাদের নাম তোমার শায়েখের নাম, আমার উস্তাদের নাম আমার শায়েখের নাম, একই নাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। শুনিয়ে নাও দোস্ত, ও আল্লাহর বান্দা, আমার দিন বলে তোমার গর্ভে একটা উন্নত মানের দামি নুরানি সন্তান তোমাদের ফ্যামিলিতে আল্লাহ দিয়ে দিয়েছে। তার আলামত হইল ইতিপূর্বে তুমি আমার পিছনে নামাজ আদায় করেছো, এত সুন্দর নূরে মুহাম্মদী তোমার কপালে চমকাইতে দেখি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন আপনারা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ। শুধু মাদ্রাসার মহব্বতে আমি সময়টা দিতেছি, চলবে কি চলবে না বলেন, চলবে কি চলবে না? তাহলে আওয়াজ দিয়ে শয়তানের মাসনাদ আবার কাঁপায় তুলেন, বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। ডাক দিয়ে বলে, তোমার কপালে আমি মুহাম্মাদি নূর দেখতে পাইলাম, এত সুন্দর নূর ইতিপূর্বে আর কখনো কোনদিন দেখি নাই। তাই আমার মন বলে, তোমার বিবির গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তান নূরেরই সন্তান, এই সন্তান নিঃসন্দেহে জান্নাতি সন্তান। এখন তুমি বলো দোস্ত মুহতারাম বুজুর্গ, যে সন্তান জান্নাতি হবে, এই সন্তানের মা বাবাও তো জান্নাতি হবে। কাজী আল্লাহ যদি তোমার দয়া করে জান্নাত দেয়, তুমি আমারে থুইয়া যাইবা না জান্নাতি। ইমাম বুখারীর বাবা ফট করে ইমাম সাহেবের হাতটা শক্ত করে দুইটা কয়, ঠিক আছে আল্লাহ যদি আমারে জান্নাত দেয় আমি তোমারে থুইয়া যাবো না। আবার তুমি ওয়াদা দাও, যেহেতু তুমি আমি একই উস্তাদের ছাত্র, তুমি ওয়াদা দাও আল্লাহ যদি তোমারও দয়া করে জান্নাত দেয়, তুমি আমারও থুইয়া জান্নাতে যাইবা না। এবার যখন বাজান ওয়াদা কমপ্লিট হয়ে গেল, এবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, এখন বড় দোস্ত স্বপ্নের ব্যাখ্যা বলো না মন্দ, বলে এর আগে জানতে হবে তোমার এই বিবির গর্ভে বাচ্চা। প্রথম প্রাথমিক আলামত বুঝতে পারার পরে তোমরা স্বামী আর স্ত্রী সন্তানের মাতা পিতা হইয়া প্রাথমিক দোয়া করেছ, এই দোয়াটা আমার জানা লাগবে। এই দোয়াটা জানলেই ব্যাখ্যা করা আমার জন্য সহজ।
ওরে মনে আছে কিনা জানি না, সন্তান পেটে আসার পর আবেগে আপ্লুত হইয়া ভেরি ইমোশনাল হইয়া নট ইমোশন হইয়া আবেগে বলবেন না যে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো। এই সন্তানের জন্য আগে থেকে পিস্তল কিনবেন না, এই সন্তানের জন্য আগে থেকে পুতুল কিনবেন না। আমার ভাইরা, মা বাপ সন্তানের প্রাথমিক আলামত বুঝতে পারার পর, অর্থাৎ বিবির গর্ভের আলামত বুঝতে পারার পর, স্বামী আর স্ত্রী যদি দুইজন নেক দোয়া করে, নেক দোয়ার বরকতে বাপ মারা দাম আল্লাহ বাড়ায় দেয়। এই কথাটা বুঝাবার জন্য বাদানি ঘটনাটা আমি টেনে আনছি। আমার ভাইরা, এবার ডাক বলে শোনো, আমার বিবির গর্ভে যখন প্রাথমিক অবস্থায় বাচ্চা হওয়ার আলামত বুঝতে পারে না, আমার বিবি গর্ভবতী হয়েছে, তখন থেকেই আমি আর আমার বিবি অদ্য পর্যন্ত এই দোয়াটা চালু রাখছি। বলে কি দোয়া, কি দোয়া, কি দোয়া, কি দোয়া? বলে আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া। এখানে আছেন, সন্তানের চেহারা যদি সুন্দর চান, স্বামী যদি বিবির চেহারা দেখার পরে অন্তরাত্মায় যদি পিস অফ মাইন্ড, আত্মশান্তি লাভ করাইতে চান, তাইলে বাদা এই দোয়াটা পড়বেন, যেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, যেই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন। উম্মতেরা, আলেমরা এই জায়গায় আছেন। বাদানো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে কথাটা এইভাবে লেখেন, মা যদি ছেলে মেয়ের চেহারা দেখে নয়ন জুড়াইতে চাও, কলিজা যদি শীতল করতে চাও, তাইলে এই দোয়াটা বেশি বেশি পড়বা। যাদের জানা আছে তারা আমার সাথে পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, পড়েন না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুন্দর খালি চেহারা সুন্দর হলে হবে না, হুজুর আমার বাচ্চাদের একটু নেককার বানানো দরকার। আল্লাহ বলে আমার কাছে বল, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন, রব্বি হাবলি। আরে কথা কয় না, বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখেন না সৌদির শায়েখেরা, কাবার ইমামরা কত মায়া করে কয়, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين، ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين والكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش। করে আমি বাঙালি হিসাবে আমার বাংলাদেশের জন্য করতে পারি না, পারি না। اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمجاهدين البنغلاديش. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم حاسبني حسابا يسيرا. পড়েন না কি বলেন না, اللهم حاسبني حسابا يسيرا، رب ارحمهما كما ربياني. اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر.
اللهم أجرنا من النار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الحاسدين أنت مولانا فانصرنا على القوم الكاذبين أنت مولانا فانصرنا على القوم الفاسقين أنت مولانا فانصرنا على القوم الظالمين মামুনুল হকের জন্য মন কাঁদে أنت مولانا فانصرنا على القوم